সবাইকে আসসালামু আলাইকুম। আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাতেছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকে লাইব্রেরিতে যে বই পড়বো। কেন যেন চশমাটা পড়ার পর নিজেকে খুবই খুবই ভাব লাগে। তারপরও চিন্তা ভাবনা করলাম আজকে চলে যাই বই পড়ার জন্য। চলে যাওয়ার সময় এখন চলে আসলাম যে আমরা টেস্টেল পার হয়ে গেলাম। টেস্টেল পার হয়ে এখন চলে আসলাম টেস্টেলের মুখে পার হয়ে এখন টেকনিক্যালে চলে যাইতেছি আমি। রোদের মধ্যে ভাই অনেক গরম লাগতেছে কিন্তু সমস্যা নাই, চলে যাইতেছি আবারও আমরা। আজকে জ্বর আসক আর তুফান আসক সমস্যা নাই, তারপর আমি লাইব্রেরিতে যাবে। আজকে কোনো টেনশন নেই, রোদ আসক সমস্যা নেই। এখন টেকনিক্যালে 3 রাস্তার মোড়ে চলে আসলাম। 3 রাস্তার মোড়ে ওই জায়গাটা হচ্ছে যে টেকনিক্যাল কলেজ। এখন আমরা টেকনিক্যাল বাজার দিয়ে যাব, হেঁটে হেঁটে টেকনিক্যাল বাজার দিয়ে হেঁটে হেঁটে যাবো। কিন্তু বাজারটা অনেক সুন্দর। বাজারটা যখন জমজমাট হয় না তখন অনেক মানুষ থাকে এই জায়গাটা। তাই আর অটোগুলা ভাই যে মানুষ খারাপে খারাপ, ওরা মানুষ দেখে না, সহজে গায়ে বাজিয়ে দেয়, বুঝতে পারছেন। এখন আমরা আশঙ্কা চলে আসছি। আশঙ্কা আসার পর চিন্তা ভাবনা করলাম ব্লগটাকে আবার চালু করে দিই। এখন হাঁটতেছি, হাইটে এটা ব্লগটা করতেছি আর ফিলিংসটা নিচ্ছি। এখন চলে আসলাম যে 2 নম্বর গেট ফ্লাইওভারের সামনে। এখন আবার চলে আসলাম কর্ণফুলী মার্কেট, এটার সাথে সাথে ফ্লাইওভারের সাথে কর্ণফুলী মার্কেট। এখানে হচ্ছে যে আপনাদের বড় রিচ যারা, যেরকম আমার মতন ছোট রিচ মানুষরা মার্কেট করে, এখানে কর্ণফুলী মার্কেটে এটার মধ্যে আপনার যাবতীয় যা বাজার সাজার আছে সব পাবেন ইনশাল্লাহ। এখানে ইন টোটাল সব পাবেন। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে রেশন দিচ্ছে, মানে কম রেটে আপনারা সবকিছু পাবেন, চাল পাবেন, ডাল পাবেন, মানে সবকিছু রেশনের মতন পাবেন। আজকে তো চিন্তা করতেছি গাড়িগুলা বের হবো কিভাবে ভাই, এখানে গাড়ি পেয়ে রেতে যে পেরারে ভাই, আজকে গাড়ি পেয়ে যেতে পারবো? দেখছেন আমি একটা সেলিব্রিটি হয়ে কথা, আমি আসার সাথে সাথে গাড়ি থামাই দিয়েছি। ও আজকে তো ভালো হলো, কিন্তু এই জায়গা দিয়ে বের হবো, এই জায়গা দিয়ে একটু প্যারা তো নিতে হবে। প্যারা নাই, চিল মোড়ে চলে যাবো আস্তে আস্তে টুকুর টুকুর করতে করতে। সমস্যা নাই। দেখছেন গাড়িগুলো কিভাবে মারি দিতে ধরে এইভাবে। রাস্তা পারানোর সময় সবসময় ডানে বামে সবসময় তাকাবেন। আর রিক্সা করে চোখ বেঁধে যাওয়া যাবে, কোনো টেনশন নাই। কিন্তু আমরা এইসব ছোট গাড়িগুলো করে যাব লোকালে, যাইলে প্রবর্তকের মোড় পর্যন্ত যাবে, যাইলে 10 টাকা দিয়ে নামাই দিবে। মনে করছিলাম যে মানে গাড়িতে উঠে তারপর ভিডিওটা করব, কিন্তু ওটার সাথে সাথে কোনো প্যাসেঞ্জার আসতে না, মনে হচ্ছিলাম জানার সাথে বসে বসে ভিডিওটা করবো, কিন্তু ভিডিওটা করতে পারবো না, কেননা প্যাসেঞ্জার আসার সাথে সাথে আমাকে ভিতরে চলে যেতে হবে। ভিতরে চলে আসলাম। এখন গাড়ি থেকে নামে গেলাম, নামিয়ে এনে আর অল্প দূর আছে জায়গাটা, এই জায়গাটা এই দেখছেন। তারপর রাস্তা পারানোর সময় দেখে শুনে সবসময় পারবেন, গাড়ি কিন্তু মায়া দেখবে। আমি ভিডিও করার সময় অনেক প্যারা খাইছি, প্যারা নাই, চিল। আমি সবসময় চিল মোডে ভিডিও করি। এখন চলে যেতেছি আমি চট্টগ্রাম কলেজের সামনে দিয়ে যাবো। চট্টগ্রাম কলেজের সামনে দিয়ে যাওয়ার পর কিন্তু দেখলাম নিজেকে যদি একবারও না দেখে মানুষে বলে যে আমি শুধু শুধু বকর বকর করতেই থাকি সারাদিন, আমাকে দেখেনি। দেখেন আজকে ভয়েস রেকর্ডিং এ আমি নিজেকে দেখালাম, কিন্তু চট্টগ্রাম আসার পর এই জিনিসটা যদি আপনারা না দেখেন না হবে। কেননা এইসব কবিদের, বড় বড় কবিদের ছবিগুলো আমরা দেখলাম, দেখছেন, এগুলো রাত্রে হলে অনেক সুন্দর লাগে। সব কবিদের মানে এই জায়গাটা একটা লাইটিং করা থাকে, এত সুন্দর লাগে বলার বাইরে। এটা হচ্ছে যে একটা চকবাজারের একটা ঐতিহ্য বাহিনী এই জায়গাটা। এখন চলে আসলাম তো চকবাজারের মোড়। ভাই চকবাজার যখন মোড়ের দৃশ্যটা নিলাম অনেক সুন্দর লাগলো, এত সুন্দর লাগলো বলার বাইরে। আমার মোবাইলে অনেক সুন্দর লাগছে জিনিসটা নেওয়ার সাথে সাথে। এবার রাস্তা বের হয়ে গেলাম, বের হয়ে এনে মানে এই জায়গায় সবসময় মানে প্রেমিক বসে বসে আড্ডা দেয় আর কি। এটা পার হয়ে গেলাম, পার হইয়া এখন চলে যাব লাইব্রেরির দিকে। লাইব্রেরির দিকে যাচ্ছি। লাইব্রেরির দিকে যাওয়ার পর এই জায়গাটা কিন্তু আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, এটা খ্রিস্টানদের মন্দির এই জায়গাটা, এই জন্য। এখন পার হয়েছে, খ্রিস্টান মন্দির পার হয়ে গেছে, পার হয়ে এখন আসছে লাইব্রেরির সামনে। এই লাইব্রেরির সামনে চলে আসলাম। এখন লাইব্রেরির ভিতরে যাব। এখন লাইব্রেরির ভিতরে যাব, কিন্তু মোবাইলটা বন্ধ করে এরপর যেতে হবে। সবসময় ফোন বন্ধ করে লাইব্রেরির ভিতরে ঢুকতে হবে, কিন্তু ওরা যদি ফোন দেখে ফেলে তারপর ফোনটা নিয়ে যাবে। লাইব্রেরির ভিতরে ঢুকে আগে একটা বই নিয়ে ফেললাম, বই পড়ে তো মুগ্ধ হওয়ার জন্য। আমি যখনই সময় পাই তখন আমি বই পড়তে এখানে চলে আসি, এই চকবাজার লাইব্রেরিতে এসে আমি নিজে নিজে একা একা বই পড়ি। কিন্তু বইগুলো ভাই পড়লে একটাতে একটা কতগুলো বই পড়তে পারবো, বইটা ভাই কুলান জানা ভাই, এতগুলা বই মজা, একটাতে একটা সব টপিকের উপরে বই আছে। আপনারা যখন ইচ্ছা তখন একটা টপিকের ইচ্ছা বই পড়তে পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারা এখানে সবসময় বই পড়তে পারবেন। আপনারা যদি সারাদিনও বই পড়েন আপনাদেরকে কেউ মানা করবে না। কেন আপনারা সারাদিন বসে বসে বই পড়তে যান, কিছু বলবে না। এখানে বই পড়ার মজাটা আলাদা। আমার সাথে এসি চলে, বসার মতন জায়গা দিয়েছে, শান্তি মতন বসে বসে একটু ফিলের সাথে বই পড়া যায়।
এখন বাড়ি হয়ে যাচ্ছি, বেরিয়ে মানে যাব। এখন বেরিয়ে যাওয়ার পর এখন রাস্তায় চলে আসলাম, এখন রাস্তায় বেরিয়ে গেলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আরো ভালো থেকে ব্লগ দেওয়ার জন্য আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।